বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন হরতাল হয় নাই, চ্যালেঞ্জ করলাম। সে বগুড়া একটা মার্ডার কেসের আসামি ছিল, ওইখান থেকে পালাইয়া ঢাকায় আসছে, আইসা আরেক মার্ডার কইরা সালমান শাহরে সে ব্যাক টু দা বগুড়া। সালমান শাহ মারা যাওয়ার আগের দিন ডলি হুট করে কেন চলে আসে? সেই সময় ডলির সালমান শাহ বাড়িতে ছিল শুধু মনোয়ারা আর আবুল, আর কেউ ছিল না। ডলি কেন চলে আসলো আগের দিন রাত্রে? ওই দিন এর আগের দিন রাত্রে সে আমাকে ফোনে কথা বলছে, মামা সকালে আসবো, ফার্স্ট ফ্লাইটে 11টা 11:30 বাজবে, তোমার সাথে জুমার নামাজ পড়বো, পড়ে তোমার সাথে থাকবো 2-4 দিন মেন্টাল ফ্রেশের জন্য। এরপরের ঘটনা হলো সে বলছে যে আমি ঘুমতে ঘুরতে ডিভোর্স পেপারে সাইন করব। আমি তারে বকা করছি যে আবার কি হইল? সে আমার বলছে আমি এইসব প্রুফ দেবো। আমি বলছি ওকে ঠিক আছে, একে নিয়ে সংসার করা যায় না, যা এখানে ইতি। পরের দিন তো যা ঘটার ঘটে গেছে। বিকালবেলা জানলাম, ঢাকা আসলাম, লাশ নিলাম, অনেক কিছু। লাশ নেওয়ার সময় আমি এবার রাস্তা থেকে ব্যাক করে সামিরাকে নিতে আসলাম, সেইটাও সামিরার বাপ সামিরা অস্বীকার করতেছে, মানে আমার যত ঘটনা অস্বীকার করতেছে। আমি মহান আল্লাহ তাআলার এজ এ মুসলিম হিসাবে আমি প্রমিস করতেছি যে আমি চাই না নিরীহ কোনো মানুষের শাস্তি হোক, নিরপরাধ মানুষের শাস্তি হোক। এই ডন হোক আর সামিরা হোক আর সামিরার মা হোক, যাই হোক কি হোক, আমি যাহা জানি তাহা সত্য বলিব, এইটাই। ইমন যেদিন মারা যায় এর 4-5 দিন আগে ইমন বিল্টুকে নিয়ে সামিরাকে আনতে রওনা হয়েছে চিটাগংয়ে। বিল্টু ইমনের ছোট ভাই শাহরান। বিল্টু দেখছে গলার মধ্যে একটা দাগ, বলছে ভাইয়া গলায় দাগ কেন? ইমন তখন প্রমিস করাইছে কাউকে বলিস না, আমি এমন এক ঘটনা দেখছি যার জন্য সামিরা চলে গেছে চিটাগংয়ে। কি ঘটনা? বলে অন্য লোকের সাথে সামিরাকে পাইছি। বিল্টু বারবার ছোট ভাই হয়ে বলছো ভাইয়া যে মহিলাকে তুমি অন্যের সাথে দেখছো তারা তুমি কেন আনতে যাইবা? তুই বুঝবি না, তুই বুঝবি না, তুই বুঝবি না। ভালোবাসা এমন এক জিনিস। যাক, আনতে গেছে। বিল্টু যখন ইমনকে নিয়ে চিটাগং গেছে, ইমন মারা যাওয়ার 4-5 দিন আগে, যাই হোক ভাবিরে সেও বুঝাইছে। ডন এইখান থেকে কেন বলে যে সে সালমান শাহের সাথে চিটাগং গেছিল সামিরাকে আনতে? ডন তোর সাথে ছিল না, সাক্ষী তো বিল্টু আর ইমন ছিল। ডন এইখানে কেমনে বলে আমি ভাবিকে আনতে গেছিলাম, এই না সেই না? ভাবির বিরুদ্ধে ডনের কোনো অভিযোগ নাই কেন? আর এই মিথ্যা কথা বলতেছে কেন? ডনের প্রসঙ্গে আসতেছে আমি পরে। আচ্ছা, যাই হোক, বিল্টু যে উঠছে চিটাগং ক্লাবে। বিল্টুর নামে রুম বুকিং এখনও আছে, আপনারা দেখতে পারবেন, সেই সময়ের রুম বুকিং এখনও লিস্টে আছে। সামিরা ওইখানে 2বার গেছে, যে বিল্টুর সাথে দেখাও করছে, করে একসাথে সামিরা বিল্টু ইমন একসাথে আসছে। ওই সময় সামিরার বাড়িতে ডলিকে দেখছে বিল্টু। ডলি ছিল সালমান শাহর বাড়িতে কাজের মহিলা। ডলি ওইখানে সালমান শাহর শ্বশুর বাড়িতে কি করে? সালমান শাহ মারা যাওয়ার আগের দিন ডলি হুট করে কেন চলে আসে? সেই সময় সালমান শাহ বাড়িতে ছিল শুধু মনোয়ারা আর আবুল, আর কেউ ছিল না। ডলি কেন চলে আসলো আগের দিন রাত্রে? বিষয়টা মনোয়ারা আবুলকে কভার দেওয়ার জন্য, ঠিক বলছি কিনা? সে কেন হঠাৎ করে চলে আসলো? আচ্ছা, সালমান শাহকে হাসপাতালে নেওয়ার পরে হঠাৎ বিল্টুর মনে হইল ভাবিকে নিয়ে আসি। বিল্টু তার বন্ধু, নাম উল্লেখ করছি না, তাকে নিয়ে দৌড়ে আসছে স্কার্টন প্লাজায়। আসার পরে সামিরাকে পাইছে, ঘরে গুছগাছ করতেছে। সামিরা তখন কিচ্ছু বলার আগে দৌড়ে এসে বিল্টুর পায়ে ধরছে, ভাইয়া ভাইয়া আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে। তোমাকে কেন মাফ করবো? আমার ভাইয়ের কি হয়েছে এটা বলো। যখন জোরে শাউট করছে, সামিরা দরজা দিয়ে দৌড় দিছে। বুঝতে পারছেন ব্যাপারটা মামা? বুঝতে পারছো? দৌড় দিছে। দেওয়ার পরে বিল্টু তার বন্ধুরে বলছে ধর 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 ধর, উনি চলে গেছে দৌড়াইয়া। ঠিক আছে, বিল্টু নিজের হাতে ঘর তালা দিছে। তালা দেওয়ার পরে বিল্টু যখন লিফটে উঠলো তার বন্ধুকে নিয়ে, বন্ধুর নাম কিন্তু আমি উল্লেখ করতেছি না, পরে সাক্ষীর জন্য আমি উল্লেখ করব। বিল্টুর বন্ধু লিফট তখন কে না কে 8 তলায় না 7 তলায় টিপ দিয়ে রাখছে। অটোমেটিক দরজা খুলে যাওয়ার পরে বিল্টু দেখতে পাইছে যে সামিরা 4 জন জোয়ান পুরুষ সহ দাঁড়ায় দিছে, ধরে রে।
বিল্টুর সাথে সাথে টিপ দিয়ে দরজা লক করে দিয়েছে, নেমে গেছে নিচে। নিচে নামার পরে দারোয়ান দেলোয়ার সহ আরও 3-4 জন দারোয়ান তারা আটকাইছে যাতে না যাইতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, কি কারণ, উপরে কি জবাব দিয়ে আসছো এটার উত্তর দিয়ে যাইতে হবে। ঠিক সেই মুহূর্তে আরও 2 জন দারোয়ান আইসা বলছে আটকায় তর্ক বিতর্কের মুহূর্তে বলছে, ভাইয়া আপনি যান তো এখান থেকে, দ্রুত যান। বিল্টু চলে আসছে আবার হাসপাতালে, বুঝছেন? তো এইসব বিল্টু পোস্টমর্টমের আগে সামিরাকে আনতে গেছে। সামিরার উচিত ছিল বিল্টুকে জড়ায় ধরে দেবর, ভাইয়া হ্যাঁ আমি যাব, না যে এই কাণ্ড করার কারণ কি? আমার একটা কোয়েশ্চন, সালমান শাহ মারা যাওয়ার পরে একজন তাকে কিছুদিনের জন্য বিয়ে করছে, নামটা আমার মনে নাই, রনি নাকি নাম জানি। এরপরে বিয়ে করলো মুস্তাক ওয়াইজ। মুস্তাক ওয়াইজের গর্বে তার 3টা সন্তান, বুড়া বুড়া বয়স হয়ে গেছে, বুঝছেন? বাচ্চাদের বয়স হয়ে গেছে। 20-22 বছর সংসার করার পরে এখন বিয়ে করলো ইস্তিয়া। আমার এই জীবনে যদি এখন আমি বিয়ে করি, তাহলে আমি খুঁজবো কারে? হাফিজ বা আলিম কোনো মহিলারে যে আমার সেবা করতে পারে, ঘরে নামাজ পড়তে পারে, ঘরের সৌন্দর্য মাধুর্য ইসলামিক ওয়ে বজায় রাখতে পারে। এই বৃদ্ধ বয়সে এই ইস্তিয়াক সাহেব কেন সামিরাকে আবার বিয়ে করলো? এইখানে ডালমে কুচ কালা হয় আমার কাছে মনে হচ্ছে। এইটার সুষ্ঠু তদন্ত করা দরকার। কি এমন কারণ ছিল যে 3 বাচ্চাকে রাইখা সামিরাকে ইস্তিয়াক বিয়ে করার? আমার তো এখন সন্দেহ হচ্ছে তার দিকেও মেবি দেয়ার ইজ শি নিড এ প্রোটেকশন ফর দ্যাট রিজন। হু ইজ ইস্তিয়াক, হোয়াট হি ডু, এভরিথিং বিলংস টু আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা প্রশ্ন, ডলি কেন আগের দিন, সালমান শাহ মারা যাওয়ার আগের দিন অমর ছিল সালমান শাহর বাড়িতে, ডলি ছিল সামিরার বাড়িতে চট্টগ্রামে, আগের দিন কেন আসলো সালমান শাহর বাড়িতে? আইসা সালমান শাহ যেদিন মারা যায় সেদিন রাতে ডলি ছিল, মনোয়ারা ছিল। মনোয়ারাকে আবুলকে প্রোটেকশন দেওয়ার জন্য, মিনিমাইজ করার জন্য আসছিল কিনা, বুঝতে পারছেন? আমি জানি না, আমি স্বল্প শিক্ষিত মানুষ, আমার অভিজ্ঞতা আমি কাজে লাগাচ্ছি। হুট করে ডলি আসলো কোনো সে মারা যাওয়ার আগের দিন, আইসা মনোয়ারা আবুল এদের সাথে ইয়ে করলো, কিচ্ছু না, নাথিং। এই সালমান শাহর মার্ডার কেসটা পিবিআইয়ের কাছে ডলি যে স্টেটমেন্ট দিছে, মনোয়ারা স্টেটমেন্ট দিছে, আবুল স্টেটমেন্ট দিছে, দিলওয়ার স্টেটমেন্ট দিছে, যারা যারা স্টেটমেন্ট দিছে সেইটা আপনি দেশবাসী পড়ুক, জানুক। এবং 161 ম্যাজিস্ট্রেটের কাছে এরা আবার যে স্টেটমেন্ট দিছে পড়ুক, জানুক। দেখবেন 2 ধারা। কেউ বলতেছে সকাল 6টার সময় সালমান শাহরে উঠতে দেখছে দিলওয়ার, আবুল বলতেছে, আবার আরেকজন বলতেছে 9টায় উঠছে, আরেকজন বলছে 8টায় উঠছে। হ্যাঁ, অথচ সেই জায়গায় সালমান শাহর বাবা 9:30 থেকে 10টার মধ্যে সালমান শাহর বাড়িতে ছিল, চাও খাইছে, স্বামীরা 50,000 টাকাও দিছে, বলছে ও দিয়ে ঘুমাইছে, বলছে আব্বাসে দিয়ে দিও। আবার ওইদিকে রিজভি বলতেছে সে ভোর রাইতে আইসা সে বাসে নামছে ঢাকায়। একটা আমরা চাই না আমাদের পরিবার, সালমান শাহর মা সহ আমি, সালমান শাহ ভক্তরা নিরপরাধ কোনো মানুষের সাজা হোক। এটা সুন্দর একটা মামলা। ওই দিন রাত্রে বাড়িতে কারা ছিল? সামিরা ছিল, ডলি ছিল, মনোয়ারা ছিল, আবুল ছিল। এই 4 জনই আমার ইম্পর্টেন্ট। বাদ দেন, এদেরকে যদি না পাই, এদেরকে আমি খুঁজবো কেন? ইনি খুঁজবে কেন? পুলিশের কাজ কি? তদন্ত সংস্থার কাজ কি? সামিরা কই? আমি কেন বলবো? আমি কেন জানাবো? উনারা তদন্ত করে বের করবেন। আমি এখন পর্যন্ত যতটুকু পাচ্ছি পুলিশের তরফ থেকে, পুলিশ বলতে সিআইডিও বুঝায়, ডিবিও বুঝায়, এনএসআই বুঝায়, সব পিবিআই বুঝায়, সব ডিপার্টমেন্ট বুঝায়। আমি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। আমি কারোর নাম উল্লেখ করতেছি না, কোনো ডিপার্টমেন্টের নাম উল্লেখ করতেছি না। হ্যাঁ, ওনাদের কাজ করে যাক। যে জিনিস যখন প্রয়োজন আমাকে জিজ্ঞেস করুন, নকিবকে জিজ্ঞেস করুন, আরও আছে 2-4 জন, ওদেরকে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন।
এটা একটা একদম ইজি মামলা। ডনকে জিজ্ঞেস করেন, সগর্বে বলতেছি, ডন বগুড়ার থেকে কিভাবে, কেন, কি কারণে ঢাকা আসলো, পেয়ে যাবেন। সে বগুড়া একটা মার্ডার কেসের আসামি ছিল, ওইখান থেকে পালাইয়া ঢাকায় আসছে। আইসা সামহাও সে এফডিসিতে ঢুকছে, ঢোকার পরে সালমান শাহের সাথে সম্পর্ক হওয়ার পরে সালমান শাহর আপনজন হয়েছে, হওয়ার পরে সালমান শাহর খুন হওয়ার পরে আবার হি ব্যাক টু বগুড়া। সালমান শাহ যেদিন মারা যায় সে বগুড়ায়। সে তার স্টেটমেন্টে বলছে, আমি সালমান শাহর জানাজায় যাই নাই, ওই দিন হরতাল ছিল। বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনো দিন হরতাল হয় নাই, চ্যালেঞ্জ করলাম। সে কিভাবে বলে? বাদ দেন, ঠিক আছে হরতাল ছিল, আসে নাই, মানলাম। সেকেন্ড বার যখন লাস্ট পোস্টমর্টমের জন্য তোলা হয়, সেই সময় আসলো না কেন? সে একবারও কি সালমান শাহর কবরে যায় নাই? সে একবারও কি সালমান শাহর বাড়িতে যে মামার সাথে দেখা করি, তার মায়ের সাথে দেখা করি, কেন যায় নাই? দাল মে কুছ কালা হ্যায়, বুঝছেন? তাকে প্রশ্ন করলাম। আর সে কিভাবে বলে সালমান শাহর সাথে সে চিটাগাং গেছিল সামিরাকে আনতে? মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমি এই সিআইডি, ডিবি এরা প্রশ্ন করার জন্য বলতেছি না, প্রশ্ন আমি সারা বাংলাদেশের সালমান শাহ ভক্ত জনগণের কাছে ছুড়ে দিলাম। সে মার্ডার করে, এখানে মার্ডার কেসের আসামি বগুড়ার থেকে ঢাকায় আসছে, আইসা আরেক মার্ডার কইরা সালমান শাহরে সে ব্যাক টু দ্য বগুড়া। মিথ্যা কথা বলে যে শুক্রবারে ইয়ে ছিল, অবরোধ ছিল, আমি আসতে পারি নাই। সে অবরোধ কি এই 2026 পর্যন্ত অবরোধ? এই 2026 পর্যন্ত কি হরতাল? একদিনের জন্য আমাকেও ফোন করে নাই। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে দিন রাত একসাথে কাটাইতো। বুঝতে পারছি? হ্যাঁ, আপনার মন যদি পরিষ্কার থাকে আপনি আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। অমরকে আমি দোষী না, অমর বাচ্চা মানুষ। অমরের গর্বিত হওয়া উচিত। অমরের মা অমরকে বলা উচিত যে তুই গর্ববোধ কর, তোরে সালমান শাহ কুলে নিছে, পিঠে নিছে, একসাথে ঘুমাইছ সালমান শাহের সাথে, এক টেবিলে খাইছ, তোরে দামি দামি কাপড় চোপড় কিনে দিছে, খেলনা কিনে দিছে। তুই প্রকাশ কর ফেসবুকের মাধ্যমে যে আমি সেই অমর। অমরও কেন আজকে এত বছর 26 হয়ে গেল, অমরও কেন কোনো ডিক্লারেশন দিল না? হ্যাঁ, এইসব প্রশ্ন আমি জনগণের কাছে, সমস্ত সালমান শাহ ভক্তর কাছে ছেড়ে দিলাম। আবুলের বাড়িতে আমি নিজে গেছি। আবুল যেখানে থাকে সেই এলাকায় সবাই গরু রাখে, ঘাস কাটে, কিন্তু আবুল যে বাড়িটা বানাচ্ছে অলমোস্ট আমার মনে হয় এখন পর্যন্ত 2 তলা বাড়ি বানাচ্ছে, 1 কোটি টাকা খরচ করছে। আমি ওই এলাকার লোকজনকে জিজ্ঞেস করলাম, তারা বলল আমাদেরও তো একটা প্রশ্ন, যে আমরাও ঘাস কাটি, গরু রাখি, আবুলও ঘাস কাটে, গরু রাখে, তার কোনো ছেলে নাই, 3 মেয়ে, হ্যাঁ, কেউ বিদেশেও না, সে এত টাকা থেকে কোথায় পাইল? এত বড় বিল্ডিং বানাচ্ছে। আবুলকে আমি প্রশ্ন করেছিলাম এটা, সে বলে তার শালা পাঠাইছে টাকা কাতার থেকে। শালা বুনজামাইন নামে টাকা পাঠায়? এটা আমার ডিউটি না সিআইডি, ডিআইবি, পিবিআই এদের ডিউটি? ওরা অ্যাকাউন্ট চেক করুক। কেউ বঞ্জামের নামে কোটি টাকা পাঠায় বাড়ি করার জন্য, আর যে জায়গায় বাড়ি বানাচ্ছে সেই জায়গায় একটাও পাকা বাড়ি নাই, সব টিনের ঘর। যান ওইখানে দেখেন যে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি জানি কে কোথায় আছে না আছে, আমি জানি, কিন্তু আমি আমার রাস্তায় এগোচ্ছি। আমি পারতেছি না। আমি সালমান শাহ ভক্তদের সাহায্য চাই, আপনারা জার্নালিস্ট যারা আছেন তাদের সাহায্য চাই, দেশবাসী জনগণের সাহায্য চাই। আমাকে সাহায্য করেন। মামুন লাইভ করতেছিল, মামুনের ফোনের মধ্যে এই দেখেন মেসেজ দিছে। এই মেসেজটা কি মনে হয়? যে ঘটনা সত্য, তুই বাড়াবাড়ি করিস না। মেসেজের মধ্যে লিখছে শাকিল কিবরিয়া, জীবনটা কঠিন, ফাঁসি চাই। মামুন, নীলা চৌধুরীকে বলো সালমান শাহর মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবেই হোক সালমান শাহকে হত্যা করেছি সেইভাবে শাহরানকে হত্যা করব। এই থ্রেটের মানে কি? ঘটনা সত্য, ঠিক আছে? এটা কারা করাচ্ছে? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে আমার বড় বোন সালমান শাহর মা নীলা চৌধুরীকে নিয়ে বিরূপ কিছু মন্তব্য, বিরূপ কিছু স্ট্যাটাস দিচ্ছে। যারা কথা বলতেছে বা বাড়াবাড়ি করতেছে বলবো আমি, তারা কি
সরকার কি তাদেরকে নিয়োগ করছে যে এইটা সালমান শাহ হত্যার রহস্য উদ্ঘাটন করার জন্য? তাদেরকে কি তারা কি প্রাইভেট ইনভেস্টিগেটর? না, বাংলাদেশে এখনও প্রাইভেট ইনভেস্টিগেটর হয় না। আই এম এন আমেরিকান। আমেরিকায় প্রাইভেট ইনভেস্টিগেটর আছে, বুঝছেন? প্রাইভেট ইনভেস্টিগেটর নিয়োগ করা হয়। তা এইখানে এই যে সালমান শাহ ভক্ত ডানে বামে বসা আছেন দুজন, হ্যাঁ, এনারা আমার কোনো আত্মীয় না, আমার রক্তের কোনো সম্পর্ক না, কিন্তু এমনভাবে অতপ্রতভাবে জড়িত ওনারা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। ওনারা ইনভেস্টিগেশন করতে চায়, বিশেষ করে এই দুইজন যে বহু কিছু আবিষ্কার করে ফেলছেন।